হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে শেয়ার করছি আমার এই লেহেঙ্গা টপসের ডিজাইন কেমন লাগছে আমাকে পরার পরে। আর মা আমি ম্যাচিং করে কিন্তু ড্রেস বানিয়েছি। আর এই ড্রেসের কাটিং ভিডিও কিন্তু এর আগে শেয়ার করেছি। দেখুন কত সুন্দর একটা লেহেঙ্গা বানিয়েছি, তাও আবার লেস দিয়ে ডিজাইন করেছি। তো আজকে আমি সেলাই ভিডিও শেয়ার করব। তো প্রথমে আমি আস্তরের কাপড়টা সেলাই করছি। যেহেতু বলেছি আস্তরের কাপড়টা মাঝখান দিয়ে জোড়া দিতে হবে, তো সেই জোড়ার অংশটা সেলাই করে নিচ্ছি। দেখুন, তো মাঝখান থেকে সোজা করে সেলাই করে নিচ্ছি। আর এটা আমি কিন্তু লেহেঙ্গার জন্য ৭ গজ কাপড় এনেছিলাম এবং আস্তরের কাপড়ে কিন্তু ৭ গজ এনেছিলাম। প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অনেক বেশি ঘ্যাট দিয়ে বানিয়েছি। তো এখন আমি কোমরের কাপড়টা সেলাই করে নিচ্ছি। কোমরের কাপড় লম্বা ছিল ৪ ইঞ্চি এবং ২ সাইড থেকে সেলাই করে উপর থেকে একটা ভাঁজ করে সেলাই করে নিয়েছি, মানে কোমরের কাপড়টা রেডি করে রেখেছি। এখন আমি যে আস্তরের কাপড়টা যেহেতু জোড়া দিয়েছি, তো কোমরের মাপটা নিয়েছি ২২ ইঞ্চি। তো ২২ ইঞ্চি চওড়া দিয়ে আমি লেহেঙ্গার যেই আস্তরের কাপড়, এই আস্তরের সাইড থেকে জোড়া দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন ২ সাইড থেকে জোড়া দিব। এক সাইড থেকে আমি একটু ৩ ইঞ্চি ফাঁকা রাখবো, সেই জায়গায় আমার ফুক লাগাবো এই কারণে। তো ৩ ইঞ্চি ফাঁকার ঘরের মধ্যে এভাবে ভাঁজ করে জামা যেভাবে আমরা মানে ফাড়ার যে সাইডটা সেলাই করি সেভাবে সেলাই করব। তো লেহেঙ্গার যে কাপড় সেটা এভাবে সেলাই করব, আস্তরের কাপড়টাও সেম একইভাবে সেলাই করব। আর বাকি যেই কাজ মানে বাকি যে কাপড়টা সেটা নর্মালি সেলাই করে নিচ পর্যন্ত জোড়া দিয়ে দিব। তো দেখুন আমি নিচের ঘেরের অংশটা সেলাই করছি। তো চাইলে আপনারা এভাবে একটা ভাঁজ করে পরে আরেকটা ভাঁজ করে সেলাই করতে পারেন, চাইলে ২ ডাবল ভাঁজ করে সেলাই একসাথে করতে পারেন। তো এই যে লেহেঙ্গার যে কাপড়, যেটা অর্গানজার কাপড়, সেটাও সেম একইভাবে কোমরের মাপ নিয়ে আমি এখানে সেলাই করে দিচ্ছি। তো আমি কিন্তু পরে এই কোমরের মাপটা আরও কমিয়েছি, যেহেতু এক সাইড থেকে ফাড়া ছিল, মানে ৩ ইঞ্চি গ্যাপ ফাঁকা ছিল, যাতে লেহেঙ্গাটা সহজেই পরা যায়। আর লেহেঙ্গার কোমরে আমি ফিতা দিব, কোনো রাবার দিব না। তো এই দেখুন দুইটা লেস একসাথে আমি সেলাই করছি। তো প্রথমে হাতার মধ্যে আমি লাগাচ্ছি। তো এভাবে লেসটা বসালে দেখতে অনেক বেশি সুন্দর হয়। আপনারা আপনাদের পছন্দ মতো লেস লাগাবেন। তো আমি টপসটা আমি অফ ক্যামেরায় সেলাই করেছি, যেটা আপনারা নিজেরাও জানেন। গলাটা আমি কাটিং করে কিভাবে সেলাই করি সেভাবে সেলাই করেছি এবং এখন আমি লেস বসাচ্ছি। এবং আপনাদের দেখিয়েছিলাম নায়িকা কাজলের যে লেহেঙ্গার ডিজাইন, সেভাবেই কিন্তু আমি বানিয়েছি। তো নায়িকারা তো যেহেতু পেট বের করে বা শরীর বের করে পরে, তো সেভাবে তো আমাদের বাংলাদেশে আমরা পড়তে পারবো না, যে কারণে আমি আমার মতো করে বানিয়েছি। দেখুন জামাটা কিন্তু কমপ্লিট। এখন আমি ওড়নাটার সাইড থেকে লেস দিয়ে ডিজাইন করে নিচ্ছি। কত সহজেই কিন্তু আমি ড্রেসটা বানিয়েছি। নায়িকা কাজল যেভাবে লেহেঙ্গাটা পরে ছবি তুলেছিল, আমিও চেষ্টা করেছি সেভাবে ছবি তোলার। তো আপনারাই বলুন কেমন লাগছে আমাকে ড্রেসটা পরার পরে। তো এরপরে সাহিরা লেহেঙ্গার ভিডিও শেয়ার করব।